সারাদিন হরিনাম করবার পর আজকে যেহেতু কল্পতরু উৎসব, সারাক্ষণ শুনছিলাম এখানেই হচ্ছে কৃষ্ণ নামের ডালি নিয়ে বসেছিল, যেটা যেটা কৃষ্ণ নাম করছিল। ঠিক গৌরাঙ্গ মহাপ্রভু সারা নবদ্বীপে নদিয়ায় এইভাবে হরিনামের বাতাবরণ তৈরি করেছিল। এইবার মহাপ্রভু নিজে সারাদিন হরিনাম করার পর এইবার মহাপ্রভু নিজের মায়ের চরণে ফিরে যাবে। যেমন গৌরাঙ্গ মহাপ্রভু নিজের মায়ের চরণে যেমন ভাবে ফিরে যাচ্ছে, আজ আমরা এই মুহূর্তে এই স্থানে দাঁড়িয়ে দেখব আজ আমরা কেমন করে নিজের ঘরে নিজেই ফিরে যাচ্ছি। যে বাড়িগুলো দেখতে পাচ্ছ দোতলা, তিনতলা, চারতলা, এগুলো নিজের বাড়ি নয়, এগুলো আমার ভাড়া বাড়ি। আসল বাড়ি হচ্ছে কোনটা? আজকের এই লীলার মধ্যেই প্রকাশ পাওয়া যাবে। যে লীলার মধ্যে আমরা অগ্রসর হব, সব থেকে সর্বশ্রেষ্ঠ লীলা আজকে যে লীলার মধ্যে আমরা জানবো, ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলা। একদম এই সময়কালীন লীলা, সেই লীলা ধরে আমরা আমাদের পথ চলার পথকে অনুসরণ করব। মহাপ্রভুর ভাগ্যী সুরধনির তীরে আজ গৌর কিশোর সহচর মিলি গোরা আনন্দে বিভোর। এবার মহাপ্রভু কেমন করে ভক্তগণের সঙ্গে বিভোর হয়েছে আমরা একটু সুরের মধ্যে দিয়ে জানবো যে মহাপ্রভুর ভাবটা কেমন। কি দেখলাম? সুরধনি তীরে আজ গোরায়া গোরা সুরধনি তীরে আজ দেখো আমার আমার গৌর কিশোর, আমার গোরা 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 গোরায় আমার সুরধনির তীরে গৌর কিশোর। দেখো সহচর সহচর আজ বেলি গোনায় আনন্দে 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 বিভোর পাগরে নির্ধনিরে পাগর নির্গর নির্ধসা গম বসানি সায় নিরে নির্গর নির্গর নির্ধনিরে সা নির্গর পাগর নির্গর নির্ধনিরে সা সারনি দপমগর নির্গম ভাগর নির্ধনিরে সা। যে রাগের মধ্য দিয়ে গানটা গাইছি একদম সন্ধ্যাকালীন রাগ, একদম এই সময়কালীন যে রাগের মধ্য দিয়ে গান গাইছি এই রাগটার নাম হচ্ছে ইমন রাগ। ইমন রাগের মধ্য দিয়ে গৌরচন্দ্রিকার আমরা প্রথম পদাবলী আস্বাদন করলাম। এবার যখন ইমন রাগের কথা বললাম, এই ইমন রাগের দু একটা গানের কথা বললে আপনাদের সবার মনে পড়ে যাবে ইমন রাগের বিখ্যাত বিখ্যাত কিছু কিছু গান আছে এই রাগের। সুন্দরী গো দোহাই দোহাই মান করুণা আজ নিশীথ কাছে থাকো না বলো না সুন্দরী গো
অনেক 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 গান আছে। এটাকে যেমন অনেক রবীন্দ্রনাথ ঠাকুরের গান আছে, যেমন সবার জানা বিখ্যাত একটা গান আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের উপরে। সেই রাগ ধরে গৌর চন্দ্রিকার আমরা প্রথম পদ গাইছি, মদনী নে মদনী 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 রে জানি রে নিরেগানে নিরেগম পাম গানে নিরেগনে নিদসা নিরেগনে নিদসা নিরেগনে নিদসা সহচর মিলি গো নয়নো নয়নো বন্দে বিভোর। দেখো গোনা বিভোর যে হলো রে, 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 ওই হরিনাম সংকীর্তনে বিভোর যে হলো রে, উলধ্বনি হরিনাম শ্রী হরির বিভোর যে হলো রে, ওই হরিনাম সংকীর্তনে বিভোর যে হলো রে, হরিনাম সংকীর্তন বিভোর যে হলো রে, ভক্তগণের সঙ্গে গোনা বিভোর যে হলো রে, ভক্তগণের সঙ্গে গোনা বিভোর যে হলো রে, ওই ভক্তগণের সঙ্গে গোনা বিভোর যে হলো রে, ভক্তগণের সঙ্গে গোনা বিভোর যে হলো রে, নানা ভেদ নাই ভেদ নানা নাই, ভেদ নাই ভেদ নাই, নানা ভেদ নাই ভেদ নানা নাই, ভেদ নাই ভেদ আজ নাই, যেই গোড়ার সেই কৃষ্ণ ভেদ নাই ভেদ নাই, যেই গোনা সেই কৃষ্ণ ভেদ নাই ভেদ আজ নাই, যেই গোড়ার সেই কৃষ্ণ ভেদ নাই ভেদ আজ নাই। যেই গোনা সেই কৃষ্ণ ভেদ নাই ভেদ নাই, দেখো শ্রী সচিতনয়, শ্রী সচিতনয়, দেখো শ্রী সচিতনয়, শ্রী সচিতনয়, আজ কলি কলস নাশন শ্রী সচিতনয়, ললিত ললিত যোগ শ্রী সচিতনয়, কলি কলস নাশন শ্রী সচিতনয়, ললিত ললিত নাশন শ্রী সচিতনয়, দেখো মান যে ডেকেছে, মান যে ডেকেছে, দেখো মান যে ডেকেছে, মান যে আজ ডেকেছে, ভক্তের হৃদয় ঘনে মান যে ডেকেছে, ভক্তদের হৃদয় ঘরে প্রাণ যে ডেকেছে, আজ ভক্তের হৃদয় ঘরে দেখো 16 কলায় পূর্ণ হয়ে ভক্তের হৃদয় ঘনে 16 কলায় হরি হৃদয় হরি হরি ও ভক্তের হৃদয় ঘরে সর্ব ভক্তের হৃদয় ভক্তের হৃদয় ঘরে ভক্তের হৃদয় ঘরে অনর্পিত চরে চিরাদ করুণায় অবতীর্ণ কলু সমর্পিত উন্নত যোধে জলরসা স্বভক্তি শ্রিয় হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্পন্দনে স্ফুরতু মা শ্রী সচিনন্দন। হৃদয় উপস্থিত সকল সাধু গুরু বৈষ্ণব সবার শ্রী রাতুল রাঙা চরণে আমার অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার সকল গুরুদেব বৃন্দের শ্রীচরণে রইল কোটি কোটি ধন্যবাদ প্রণাম। আজ এই কল্পতরু উৎসবে আপনারা এই যে এত সুন্দর একটি মহতি হরি সভার
এবং এত সুন্দর একটা মিলন মহা মেলার যে আয়োজন করেছেন, এটাই দেখেই বড় ভালো লাগে। এটাই দেখেই বড় ভালো লাগে যে বাংলা থেকে এখনো কীর্তন নামক বস্তুটা হারিয়ে যায়। বীরভূম বর্ধমান জেলাটার সব থেকে বড় বৈশিষ্ট্য, এনারা সব থেকে কীর্তনটাকে বেশি ভালোবাসে। যে পৃথিবী ধ্বংস হয়ে যাক, জগৎ ধ্বংস হয়ে যাক, যাই হয়ে যাক না কেন বাবা, কীর্তনটা ঠিক মন দিয়ে শুনি। আর আপনাদের দেখেই বড় ভালো লাগছে, এই যে আপনারা ঘরের কাজকে তুচ্ছ বলে মনে করে, সংসারের কাজকে তুচ্ছ বলে মনে করে এত সুন্দর একটাই হরিনাম মহাতি যজ্ঞে যজ্ঞানুষ্ঠানে তিল তিল করে গড়ে তুলেছেন এত সুন্দর একটি তিলোত্তম অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আপনারা হরিনামকে আশ্রয় করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজে উবাচ ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তং তথৈব ভজাম্যহম, যে আমাকে যেমন ভাবে ভক্তি করে আমি তাকে তেমন ভাবে প্রতিদান দিই। এটা দেখবেন সকল কীর্তনীয় বলে যে যে আমাকে যেমন ভাবে চায় আমি তাকে তেমন ভাবে ঠিক প্রতিদান দেই, কিন্তু তার আগে যে কি লেখা আছে সেটা কিন্তু কেউ পড়ে না। ভগবান বলে দিয়েছে কেউ যদি আমাকে পুত্র রূপে চায় আমি তাকে পুত্র রূপে ধরা দেব, কেউ যদি আমাকে বন্ধু রূপে চায় আমি তাকে বন্ধু রূপে ধরা দেব, কেউ যদি আমাকে সখা রূপে চায় আমি তাকে সখা রূপে ধরা দেব, আর কেউ যদি আমাকে প্রেমিকা রূপে চায় আমি তাকে প্রেমিকা রূপে ধরা দেব। কিন্তু ভগবান নিজে বলার আগে আগে জগৎকে বলেছে তোমরা আগে আমাকে পাওয়ার আগে আগে তোমরা নিজেকে মানুষ হওয়ার চেষ্টা করো। এইবার বাবারা প্রশ্ন করবেন তাহলে কি আমরা মানুষ নই? না না না, আপনাদের কথা বলিনি গো। দুটো চোখ, এত সুন্দর হাত, দুটো চরণ থাকলেই যে মানুষ হওয়া যায় এটা ভুল কথা। মানুষের মধ্যে বিবেক বোধ আগে কাজ করাতে হবে, তবেই সে মানুষ। একবার ভালো করে তাকিয়ে দেখুন বাবা, একটা বিড়ালের পেট থেকে যখন একটা বিড়াল বাচ্চার জন্ম হয় তখন কিন্তু সে বিড়াল হয়েই জন্ম নেয়, তাকে নতুন করে আর বিড়াল হতে হয় না বাবা। একটা কুকুরের পেট থেকে যখন একটা কুকুরের জন্ম হয় তখন সে কুকুর হয়েই জন্ম নেয়, তাকে এক্সট্রা করে কুকুর হতে হয় না। একটা বাঘের পেট থেকে যখন একটা বাঘের জন্ম হয় সে কিন্তু বাঘের চরিত্র নিয়ে জন্ম হয়, তাকে এক্সট্রা করে নতুন করে বাঘ হওয়ার প্রয়োজন মনে হয় না। তাহলে হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে কুকুরের পেট থেকে যে কুকুর জন্ম হয় সে কুকুর হয়ে জন্ম নিচ্ছে, বিড়ালের পেট থেকে যে বিড়াল হচ্ছে সে বিড়াল হয়েই জন্ম নিচ্ছে, বাঘের পেট থেকে যে বাঘ হচ্ছে সে বাঘ হয়েই জন্ম নিচ্ছে। কিন্তু মায়েরা, একজন মনুষ্য গর্ভ থেকে যখন একটা মনুষ্য সন্তানের যখন জন্ম হয় তাকে মনুষ্যত্বটাকে অর্জন করে নিতে হয়। কেন কথাটা বললাম? তোমার পকেটে যদি প্রচুর পয়সা থাকে তুমি বাজার থেকে একটা খাট পালঙ্ক কিনে আনতে পারো, কিন্তু জীবনে ঘুম কেনা যায় না। তোমার পকেটে যদি প্রচুর পয়সা থাকে তুমি হাতে একটা দামি ঘড়ি কিনে পড়তে পারো, কিন্তু জীবনে সময় কেনা যায় না। তোমার পকেটে যদি আরো যদি প্রচুর পয়সা থাকে তুমি ভালো জামা কাপড় পরে নিজেকে মানুষ সাজবার চেষ্টা করতে পারো, কিন্তু মানুষ সাজবার চেষ্টা করলে কি হবে? আগে অন্তর থেকে মানসিকতা জাগাও, তবে তুমি মানুষ হবে। আর সেই মানুষ হওয়ার জন্য আগে কি দরকার না, আগে ভগবানের চরণে ভক্তি। বলে ভক্তিটা কি? বলে শোনো ভালো করে মন দাও। বলে ওই দেখো, ভক্তি যখন ভোজনের মধ্যে প্রবেশ করে তখন সেই ভোজনটা হয়ে যায় প্রসাদ। ভক্তি যখন জলের মধ্যে প্রবেশ করে জল তখন হয়ে যায় চরণামৃত। ভক্তি যখন ঘরের মধ্যে প্রবেশ করে ঘর তখন হয়ে যায় মন্দির। ভক্তি যখন আত্মার মধ্যে প্রবেশ করে আত্মা তখন হয়ে যায় দেবতা। আর ভক্তি যখন দেবতার মধ্যে প্রবেশ করে দেবতা থেকে হয়ে যায় পরমেশ্বর ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই আগেই আগে আমাদের কি করতে হবে না, ভক্তিটা অর্জন করতে হবে। শাস্ত্রে বলছে ভক্তি বিনা কবু কারোর চিত্ত শুদ্ধ নয়, চিত্ত শুদ্ধ না হলে নহে প্রেমোদয়, প্রেমোদয় হইতে হয় যা কিছু বিকার, ভাবের আবাস হয় ধরে ভাবাকার, ভাবাবাস যার হয় সেই ভাগ্যবান, অপরাধী জীব নয় তাহার সমান। তাই বলি ভাই সব নাম করো সার, নাম লইলে অপরাধে দূরে যাবে চলে, আর দুর্লভে কৃষ্ণ প্রেমে পাবে অবহেলে।
তাই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজকে জগৎজীবকে শেখাচ্ছে। মামাইরা, চৈতন্য মহাপ্রভু সেই সকালবেলায় খেলতে বেরিয়েছে, এখনো বাড়ি আসার নাম করেনি। সেই প্রভাত কালে সচিমা আমার মহাপ্রভুকে সাজিয়ে গুছিয়ে নদিয়া নবদ্বীপে পাঠিয়ে দিয়েছে, কিন্তু মহাপ্রভু এখনো ঘরে আসেনি। কিন্তু মহাপ্রভু খেলছে। কি খেলা গো মায়েরা? ক্রিকেট খেলা, না ফুটবল খেলা, না হাডুডু খেলা, না দৌড়াদৌড়ি খেলা? মহাপ্রভু কি খেলছে? মহাপ্রভু যেটা খেলছে, মহাপ্রভু যেটা খেলছে সেটা হচ্ছে হরি নামের খেলা, সেটা হচ্ছে প্রাণের খেলা, সেটা হচ্ছে অন্তরের খেলা, সেটা হচ্ছে দেহের খেলা নয়, সেটা হচ্ছে পরমাত্মা আর জীবাত্মার খেলা। সেই খেলাটার নামটা কি জানো? ওই দেখো মহাজন পদাবলী বললো, খেলো এবে নদ খেলো। গোড়ায় আমার 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 গোনা আমার আমার গোড়ারায় 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 খেলো এবে নদ বিনোদ খেলা। মায়ের একটা উলুধ্বনি, উলুধ্বনি। মালে মালে খেলায় নদ খেলা আমার আমার গোটা গুণ মনি। ওই দেখো বলি নবে বিহার করে, দেখো খেলিছে গোড়ারা। দেখো খেলিছে গোড়ারা দেখো গো দেখো খেলিছে গোড়ারা। দেখো 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 গো খেলিছে গোড়ারা। এ যে হরি নামের, এ যে নামের নামের খেলা। ওই দেখো আজ খেলিছে গোড়ারা। এই যে হরি নামের নামে নামের খেলা। দেখো দেখো খেলিছে গোড়ারা। এ যে হরি হরি নামের খেলা। আজ বহু দুটি
ঊর্ধ্বে তোলা। খেলেছে গোরা হরি নামের খেলা, এই যে বাহু দুটি ঊর্ধ্বে তোলা, খেলেছে গোরা হরি নামের খেলা, এই যে হৃদয়ে মন্দির হলোই তোলা, খেলেছে গোরা হরি নামের খেলা, এই যে হৃদয়ে মন্দির হলোই তোলা, খেলেছে গোরা হরি নামের খেলা, এই যে সংসারে জ্বালা তুঝে বলা, খেলেছে গোরা হরি নামের খেলা, তাই বাহু দুটি ঊর্ধ্বে তোলা, হরি 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 বাহু তুলে গোরা খেলেছে হরি নামের খেলা, বাহু তুলে গোরা খেলছে হরি নামের খেলা, বাহু তুলে গোরা খেলেছে গোরা না। ওগো বলি নবে হাটো করে দেখো ভকত মন ডোলে মন ডোলে ভকত মন ডোলে। তাহলে মায়েরা মহাপ্রভু যে খেলাটা খেলছে সেই খেলাটার নাম কি? হরি নামের খেলা। ঠাকুর এই খেলা কোনোদিন কেউ খেলেছো? হরি নামের খেলা খেলেছো? মানে হরিনাম করার সময় পাই না গো, যতক্ষণ সংসারে থাকি সংসারের কাজকর্ম নিয়েই চিন্তা ভাবনা করি। কিন্তু আমার মহাপ্রভু একটাই কথা বলেছে, তুমি সংসার করো, ধর্ম করো, স্বামী স্ত্রী পুত্র ভগিনী সবাইকে নিয়ে তুমি আনন্দ করো, কিন্তু তার মধ্যে একটু ভগবানের নামও করো। কেননা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছে, খাইতে শুইতে নাম যথাযথা লয়, কাল দেশ নিয়ম নাই সর্বশাস্ত্রে কয়। তুমি খেতে খেতে ভগবানের নাম নিতে পারবে, শুতে শুতে ভগবানের নাম নিতে পারবে, বসতে বসতে ভগবানের নাম নিতে পারবে। এমনকি তুমি প্রেমিকার সঙ্গে যখন প্রেমও করছো তখনও তুমি ভগবানের নাম নিতে পারবে। তাহলে দেখো ভগবান সব দিক দিয়ে ছাড় দিয়েছে। কেন বলো তো? এই জন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু এত শ্রেষ্ঠ গো। সত্য যুগে ভগবানকে পাওয়া হতো সাধনা ভজনার মাধ্যমে, ত্রেতা যুগে ভগবানকে পাওয়া হতো জপ তপের মাধ্যমে, সাধনা ভজনার মাধ্যমে, দাপর যুগে ভগবান কৃষ্ণকে পাওয়া হতো ভগবানকে তাকেও সাধনা ভজনার মাধ্যমে। কিন্তু কলি যুগে যখন গৌরাঙ্গ মহাপ্রভু পৃথিবীর বুকে আবির্ভূত হলেন, তিনি একটাই কথা বললেন, আর আমায় সাধনা করতে হবে না, ভজনা করতে হবে না। কেননা ভগবান সত্য যুগ থেকে দাপর যুগে যা যা করেছে সব যুদ্ধ করেছে, মারামারি করেছে, কাটাকাটি করেছে। সত্য যুগে ভগবান শ্রী বিষ্ণু কখনো হিরণ্যনাক্ষকে বধ করছে, কখনো হিরণ্যকশিপুকে বধ করছে। ত্রেতা যুগে রামচন্দ্র সীতা মাকে উদ্ধার করবার জন্য রাবণকে বধ করলো। দাবর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র কংসকে বধ করলো, শিশুপালকে বধ করলো। কিন্তু কলি যুগে গৌরাঙ্গ মহাপ্রভু কাউকে বধ করলো না, সেখানে শুধু উদ্ধার। মলয় চাঁদ কাজী দেখো কি লেখা আছে, বধ না উদ্ধার। যেমন হরিদাস সেখানে কি বধ লেখা আছে না উদ্ধার লেখা আছে? দেখো উদ্ধার। জগাই মাধাই সেখানেও উদ্ধার। কেননা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু একটাই কথা বলেছে, রাম আদি অবতার ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করেছে সংহার, তেমে অস্ত্র না ধরিব প্রাণে কারণ আমার হরি নামে চিত্ত শুদ্ধ করাবো সমাকার। কেউ আমার চরণে এলো হ্যালো 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 হ্যালো,
হ্যালো 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 সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মায়েরা উলধ্বনি প্রেম সে হরি 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 বল। তাহলে জগাই মাদাইকে উদ্ধার করলো, প্রেমের ডালি দিয়ে হরিনামকে উদ্ধার করলো, চাঁদ কাজীকে উদ্ধার করলো, তবে কেনই আমি একা বাকি রইলাম? তাই নদীয়ার সমস্ত ভক্তগণই আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের কাছে গিয়ে বলছে, প্রভু গো ওই দেখো তোমার নামে কত পাপী তাপী উদ্ধার হয়ে গেল, তোমার নামে চাঁদ কাজী উদ্ধার পেল, ওই তোমার নামে হরিদাস উদ্ধার পেল, তোমার নামে জগাই মাধাই উদ্ধার পেল, তবে কেনই আমি একা পড়ে রইলাম? তাই আমি তোমার চরণে গিয়ে বলি, প্রভু গো তুমি আজকের যে নদীয়ায় নবদ্বীপে যে খেলার মঞ্চে তুমি মেতেছ, সেই খেলার তোমার সঙ্গে একদিনে আমি তোমার লীলার সঙ্গী হব। প্রভু গো আমি তোমার লীলা সঙ্গী হব। ও তোমার চরণ ধরে আমি গড়াইয়ে যাব, তাই তো আমি তোমার দুটো চরণ ধরে বলি, ও গো প্রভু গো, জানি তুমি সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু, তুমি জগৎকে উদ্ধার করবার লাগি তুমি যুগে যুগে এই ধরাধামে পৃথিবীর মুখে আসো। আমি জ্ঞানীহীনী, আমি বজ্রহীনী, আমি তোমার সেবার কি বা জানি, তাই তো আমি তোমার চরণ ধরে বলি, তোমার যুগল চরণে আমার আশ্রয় দাও। উলধ্বনি মায়েরা নিতাই প্রভু গো তোমার যুগল চরণে আমারে আশ্রয় দিও। তখন তোমার চরণ ধরে আমি গোটাইয়ে যাব, তোমার যুগল চরণে আমার আশ্রয় দাও গো। তোমার চরণ ধরে আমি গড়ায় যাব।
তোমার ওই চরণে আমার স্থান দিও। তোমার চরণ ধরে আমি গড়াইয়ে যাব, মুখে গৌরে গৌর গৌর বলিব। চরণ ধরে গড়াইয়ে যাব, মুখে গৌর 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 বলিব। চরণ ধরে গড়াইয়ে যাব, মুখে গৌর 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 বলিব। চরণ ধরে গড়াইয়ে যাব, মুখে গৌর 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 বলিব। চরণ ধরে গড়াইয়ে যাব, মুখে গৌর 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 বলিব। চরণ ধরে গড়াইয়ে যাব, মুখে কৃষ্ণ 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 বলে চরণ ধরে গড়াইয়ে যাব, গৌরী গৌরী বলে চরণ ধরে গড়াই যাব, গৌরী 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 বল চরণ ধরে গড়াই, চরণ ধরে গড়াইয়ে যাব। এই হচ্ছে মহাপ্রভুর খেলা বলা। ভগবান বলছে তুমি সবকিছু করো, কিন্তু দিন অন্তে ভগবানের নামটা ধরে একটু কাঁদো। আস্তে 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 দেখবে ভগবান অন্য কিছু পছন্দ করে না বাবা। তুমি ভগবানকে ক্ষীর দাও, সর দাও, নবনী দাও, মাখন দাও, ভগবান সেটা পছন্দ করে না। ভগবান পছন্দ করে নয়নের জল। তুমি ভগবানকে রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছো, ভগবান সেখানে থাকবে না। তুমি ভগবানকে বিরাট অট্টালিকা তৈরি করে দিয়েছো, ভগবান সেখানে থাকে না। ভগবান কোথায় থাকে? আপন আপন হৃদয় মন্দিরে। সেই মন্দিরটাকে সাজাও। এই যে এত সুন্দর একটা মন্দিরে কত সুন্দর ফুল দিয়ে সাজিয়ে রেখেছে, ভালো করে এটাই দ্বারাই প্রমাণ নাও। এইটা দ্বারা প্রমাণ পেয়ে যাবে কত সুন্দর মন্দিরটাকে গাঁদা ফুল দিয়ে কত সুন্দর সাজিয়েছে গো। এই মন্দিরের শোভা কতদিন থাকবে? একদিন, দুদিন, 3 দিন, দেখবেন 4 দিনের পর এই ফুলগুলো শুকনো হয়ে গিয়ে এই মন্দিরের চারপাশে নোংরা করে দেয়। জাগতিক জগতের ফুল যেমন মন্দিরের শোভা বৃদ্ধি করে, তাৎক্ষণিকের জন্য আবার শোভাটাকে নষ্ট করে দেয়। কিন্তু কেউ যদি অপ্রাকৃত গৌর কুসুম যদি হৃদয়ে যদি কাঁদতে পারে, কেউ যদি একবার অপ্রাকৃত হৃদয়ে কুসুম গৌর কুসুম যদি একবার হৃদয়ে কাঁদতে পারে, তার জন্মা জন্মান্তরের মঙ্গল হয়ে গো। কেউ যদি অপ্রাকৃত গৌর সোনা যদি একবার হৃদয়ে ধারণ করতে পারে, জাগতিক সোনার গৌর সোনার মধ্যে পার্থক্য কি বাবা? আপনি যদি প্রচুর সোনার মালিক হন, ভরি ভরি সোনার আপনার বাড়িতে, দেখবেন ওই সোনার লোভের জন্য একদিন ডাকাত আপনার বাড়িতে পড়তে পারে। ডাকাত যখন পড়বে আপনার কাছে সোনা দানা টাকা পয়সা চাইবে, আপনি যখন সোনা দানা দিতে পারবেন না, ডাকাত আপনাকে খুন করে দিয়ে সোনা দানা লুণ্ঠন করে নিয়ে চলে যাবে। জাগতিক জগতের সোনা প্রাণ নাশক প্রাণদায়ক নয় গো। জাগতিক জগতের সোনা প্রাণ নিতে পারে, প্রাণ দিতে জানে না। জাগতিক জগতের সোনা প্রাণ তোমার কাছ থেকে ছিনিয়ে নেবে, প্রাণ দিতে জানে না। আর কেউ যদি একবারে যদি অপ্রাকৃত গৌর সোনা যদি একবারে হৃদয়ে ধারণ করতে পারে, কেউ যদি একবার অপ্রাকৃত হৃদয়ে সোনা গৌর সোনা যদি হৃদয়ে ধারণ করতে পারো, যেদিন থেকে ধারণ করবে সেই হৃদয়ের দ্বার পরিষ্কার করে তোমার হৃদয়ে ভগবান বাস করবে। ওই জন্য তো বাংলার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটাই কথা বলেছেন না, দয়াময়, আমি যে তোমার হৃদয়ে ঘরে আছি গো, কেন তুমি হৃদয় ঘর থেকে চলে যেতে?
ভগবানের চরণে যদি কেউ যদি দুফোঁটা নয়নের জল যদি এমন করে ঢালতে পারে, ভগবানকে বলছে ভক্ত ঠাকুর গো, আমি যে তোমার হৃদয় আছি জানো কেন? তুমি আমার হৃদয় থেকে আমি তোমার বড় ভালোবাসার কাঙাল, আমি বড় তোমার চরণের কাঙাল, তুমি আমার চরণ থেকে ফেলে দিও না। সংসারের ঘাতে প্রতিঘাত খেয়ে জ্বালা যন্ত্রণা পেয়ে আজ আমার জীবনটা দুর্বিষহ দয়াময়। তাই আমি তোমার দুটো চরণ ধরে একটাই নিবেদন করবো দয়াময়, আমি তোমার দুটো চরণ ধরে একটাই কথা বলবো, যে কথাটা আজ পর্যন্ত কেউ বলেনি। আমি তোমার চরণে গিয়ে কি বলবো জানো? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাই, তোমায় দেখতে আমি পাই। উলধ্বনি মায়ের আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমার দেখতে আমি পাইনি। ওই বাহির পানে, আহা কি সুন্দর গান গো! যেখানে গান করতে এসেছি বোলপুর শান্তিনিকেতন, এখান থেকে বেশি দূর নয়, প্রায় 14 থেকে 15 কিলোমিটার। ধন্য আপনারা, ধন্য আমরা যে এমন ভারতবর্ষে জন্ম নিয়েছি, যে ভারতবর্ষে এমন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, এমন একটা রাজ্যে জন্মগ্রহণ করেছি যে রাজ্যটাও আমার রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। আর যেখানে গান করতে এসেছি তার পাশে রবীন্দ্রনাথ ঠাকুরের তার সমস্ত কলা কৌশলগুলো বিলিয়ে দিয়েছে জগতের মাঝে। এই জন্য তাকে বলে বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর, এই জন্য তাকে বলে বিশ্বধন্যা রবীন্দ্রনাথ ঠাকুর। এমনি এমনি বলে না গো। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আর বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বলো ধনী মাইনা, হরি 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 বল। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে না গো না। আমি তোমার কাছে যাই
দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। এইখানেই হচ্ছে প্রশ্ন, ভগবান অন্য কোনো জায়গায় থাকে না, ভগবান থাকে কোথায় না আপন আপন হৃদয় মন্দিরে। এই মন্দির ঘর পরিষ্কার করলেই তবে ভগবান থাকে, আর এই হৃদয় ঘর মন্দির পরিষ্কার যত করবে তত ভগবানের নিত্য লীলা খেলা তুমি দেখতে পাবে। ওই জন্য বললো খেলায় বিনোদ খেলা গোড়া বনমালী, কুলীন বিহার করে ভগত মণ্ডলী। আমায়রা মহাপ্রভু এইভাবে খেলছে, খেলতে খেলতে হঠাৎ করে মহাপ্রভু পশ্চিম দিগন্তে নয়ন দিয়েছে। হ্যাঁ গো মায়েরা, সূর্য কোন দিক দিয়ে ওঠে গো? আমরা যতদূর জানি সূর্য ওঠে পশ্চিম দিকে আর অস্ত যায় পূর্ব দিকে, তাই তো নাকি? তাই যখন আমি বললাম বলে ওদিকে মায়েরা বলছে হ্যাঁ হ্যাঁ। মানে কীর্তনিয়া যা বললো সঙ্গে সঙ্গে মাথাটা নেড়ে দিলেই হলো নাকি? আগা বাস্তলা কিছু বুঝলে না? হ্যাঁ গো, সূর্য ওঠে কোন দিক থেকে? বিজ্ঞান সম্মত সবাই আমরা জানি সূর্য ওঠে পূর্ব দিকে আর পশ্চিম দিকে অস্ত যায়। তার সূর্য যখন পূর্ব দিকে ওঠে দেখবেন সূর্যের রংটা কেমন হয়, একদম টকটকে লাল। আর দেখবেন যখন সূর্য পশ্চিম দিকে অস্ত যায় সেই সময় সূর্যের রংটা কেমন হয়, একদম টকটকে লাল। এই যে রক্তিম অভা অর্থাৎ রক্তিম যে সূর্যের বর্ণনা দেখে, সূর্যের বর্ণ দেখে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু খেলা খেলছিল তাদের সঙ্গে। নিতাই চাঁদ, অদ্বৈত গদাধর, শ্রীবাস, এই সমস্ত ষড়ৈশ্বর্য সবাই ষড়গোস্বামীদের নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নদীয়ার নাগরীদের নিয়ে মহাপ্রভু খেলছিল। হঠাৎ করে খেলতে খেলতে যখন পশ্চিম দিকে নয়ন দিয়েছে দেখলো দিবা অবসান হলো। আমায়রা যখন দিবা যখন অবসান হলো, নিতাই চাঁদকে কি বলছে, দাদা নিতাই, দাদা নিতাই আর আমি আর খেলা খেলবো না, দাদা নিতাই চলো এইবার আমি আমার মায়ের কাছে ফিরে যাব, আমি মায়ের কাছে ফিরে যাব, দাদা আমি আর খেলা খেলবো না গো, আমি আর খেলা খেলবো না, মায়ের কাছে ফিরে যাব। অনেক আমি খেলা খেলে নিয়েছি, অনেক খেলা খেলে নিয়েছি, সেই সকালবেলা থেকে খেলেই যাচ্ছি, আমি আর খেলবো না দাদা, এইবারে চলো আমি আমার মায়ের কাছে ফিরে যাব। কেননা আমার সচিমা জনম দুঃখিনী, আমার সচিমা আমায় না দেখতে পেয়ে বড় কান্নাকাটি করছে। কি গো মায়েরা, তোমার কোলের বাচ্চাটা যদি সেই সকালবেলা যদি চলে যায়, যদি রাত্রেবেলা যদি না আসে, তোমার কেমন পরিস্থিতি হয়? ঠিক আছে, আমার সচিমার তাই হলো। খেলা খেলতে খেলতে যখন সূর্য পশ্চিম দিকে ঢলতে শুরু করেছে তখন আমার মহাপ্রভু আজকে সূর্যদেবকে দর্শন করে নিতাই চাঁদকে বলছে, দাদা নিতাই ওই দেখো সূর্য ঢলতে শুরু করেছে, এইবার চলো, এইবার সবাই আমরা বাড়িতে ফিরে যাব। ওই দেখো দিবায় অবসান গৃহেতে চলিল জননী চরণে আসি প্রণাম করিল। দিবায় অবসান হলো, গৃহেতে চলিল জননীর চরণে আসি প্রণাম করিল। এই দেখো দিবায় অবসান
জননী চরণে আসি প্রণাম করিল আমার এই আশীর্বাদ করো মাগো। আমার এই আশীর্বাদ করো মাগো। মাগো আমার এই আশীর্বাদ করো মাগো। আমার এই আশীর্বাদ করো মাগো। যেন বদনে ভরে যেন নাম গাইতে পারি আমার এই আশীর্বাদ করো মাগো। যেন বদনে ভরে যেন হরি নাম গাইতে পারি জানো মা সারা নদিয়া নবদ্বীপে আমায় সবাই বলে বিশ্বম্বর বলে, কেউ বলে আমায় নিমাই, কিন্তু জানো মা আমি তোমার চরণে একটাই কথা বলবো, আশীর্বাদ যদি করতে হয় তুমি একটা আমাকে আশীর্বাদ করো। আমি কত বড় পণ্ডিত হলাম, কত বড় মনের মানুষ হলাম, আমায়রা মনের মানুষ হতে গেলে তার মধ্যে জ্ঞান দরকার, বিবেক দরকার, বৈরাগ্য দরকার। নিত্য অনিত্য বস্তু বিচার হো, বিবেক হো। এই নিত্য বস্তুর অনিত্য বস্তুর যে ক্ষমতাকে যে ধরে রেখেছে তার মধ্যেই বিবেক বোধ কাজ করে। তা ঠিক গৌরাঙ্গ মহাপ্রভু আজকের সচিমাকে বলছে মাগো তুমি একটা আমায় আশীর্বাদ করবে, জানো মা কি আশীর্বাদ? আমি কত বড় মানুষ হতে পারি, কত বড় পণ্ডিত হতে পারি আমি দেখবো, এমন একটা আশীর্বাদ করবে যে আশীর্বাদের দ্বারাই যেন আমি জগৎকে যেন শেখাতে পারি। তাই আমি তোমার চরণে একটাই কথা বলবো, আমার এই আশীর্বাদ করো মাগো। আমার এই আশীর্বাদ করো মাগো। যেন হরি না আমি গাইতে পারি, আমি আর কিছু চাই না মাগো। হরি নাম গাইতে পারি, আমি আর কিছু চাই না মাগো। হরি নাম গাইতে পারি, আমি আর কিছু চাই না মাগো। আমি হরি নাম গাইতে পারি, হরি 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 বলে আর কিছু চাই না, হরি 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 বল, আর কিছু চাই না, হরি 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 বল, আর কিছু চাই, আমি হরি নাম গাইতে পারি। জননী চরণে আসি প্রণাম করিলা, জননীর চরণে আছে প্রণাম করিলা। আমায়রা আজকে সচিমা দুয়ারে দাঁড়িয়ে আছে আর গৌরাঙ্গ মহাপ্রভু সারা অঙ্গে ধুলা মেখে এসেছে, সারা অঙ্গে ধুলা মেখে এসেছে। সচিমাকে যখন বললো মাগো তুমি আমায় আশীর্বাদ করো যেন আমি হরিনাম গাইতে পারি, সচিমা প্রাণ ভরে আশীর্বাদ করে দিল যে যা বাবা নদিয়ায় নবদ্বীপে তোকে সবাই পণ্ডিত বলে, আজ থেকে আমি তোর মাথায় হাত দিয়ে বললাম যা যত পারিস হরিনাম কর। হরিনাম করলে যেমন নিজেরও মঙ্গল হয়, হরিনাম করলে যেমন পাড়ারও মঙ্গল হয়। এই যে আজকে যে হরিনামটা হচ্ছে, এই যে কীর্তনটা হচ্ছে, এটা কি মনে করছেন যারা যারা কমিটিরা আছে তাদের কি মঙ্গল কামনার্থে হরিনাম? না, এই হরিনাম দেওয়া মানে একটা পাড়ার মঙ্গল কামনা করে নয়, এই হরিনাম দেওয়া মানে একটা জেলার মঙ্গল কামনা করে নয়,
এই হরিনাম দেওয়া মানে একটা রাজ্যের মঙ্গল কামনা করে নয়, এই হরিনাম দেওয়া সারা ভারতবর্ষের মঙ্গল কামনার্থে এই হরিনাম দেওয়া, সারা পৃথিবীর মঙ্গল কামনা করে এই হরিনাম দেওয়া। তবে হরিনামকে আশ্রয় করতে হবে না। একটা কথা জেনে রাখবেন বাবা, নিজের বাচ্চাদের, নিজের ছেলে মেয়েদের একটাই শিক্ষা দেবেন, সংস্কৃতি দেবেন, যে আজ যা পারো হোক না বাবা, সকালবেলা সন্ধ্যাবেলা উঠে যেন তুমি ভগবানের নাম করো। আমাদের মানব জীবন থেকে এই সমস্ত কালচার আমরা হারিয়ে যাচ্ছি। এখন সকালবেলায় গুড মর্নিং, বাবা মাকে গুড মর্নিং বলা অভ্যাস করাই। ছেলে আমার ইংলিশ মিডিয়ামে পড়ে, বাবা সকালবেলা ঘুম থেকে উঠবি বলবি গুড মর্নিং। বাবাকে আর বাবা বলি না গো, বাবাকে বলি ড্যাড। এখন ড্যাড বলছি, 10 দিন পর ঘুরে এসে বলবো ড্যাড তুই হ্যাট। আর মায়েরা তো মম ডাক শুনবার জন্য বিরাট আগ্রহী, বলে মম তোর ভালোবাসা বড় কম। বাবাকে বাবা বলা শেখাবেন, মাকে মা বলা শেখাবেন। বাবা ডাকের প্রতি যে আদর, যে আপ্যায়ন, যে ভালোবাসা কোনো জায়গায় পাওয়া যায় না। মাকে মা ডাকবার মধ্যে যে অনুভূতি, যে স্পর্শতা, যে কাতরতা, সেটা কোনো জায়গায় পাওয়া যায় না বাবা। শিক্ষা দেবেন, নিজের ছেলেকে শিক্ষা দেবেন, নিজের মেয়েকে শিক্ষা দেবেন। কি গো মায়েরা, আদর্শময়ী নারী কাকে বলে জানো? আদর্শবান নারী কাকে বলে জানো না? শোনো, কেউ যদি মনে করে আমাকে দেখতে খুব সুন্দর, আমি হচ্ছে আদর্শময়ী নারী, না, ভুল কথা। কেউ যদি মনে করে আমি বিরাট পড়াশোনা জানি, বিরাট উচ্চ শিক্ষায় শিক্ষিত, আমি আদর্শময়ী বধূ, না, মিথ্যা কথা। কেউ যদি মনে করে আমি রান্না বান্না ভালো করি, আমি আদর্শময়ী বধূ, বলে না, মিথ্যা কথা। বলে আদর্শময়ী বধূ তাকে বলে যে সংসারের প্রত্যেকটা মানুষের হাত ধরে, যে সংসারের প্রত্যেকটা জীবের চরণ ধরে যখন গৌর গোবিন্দের সেবায় যখন বিসর্জন করে, তবেই তাকে আদর্শময়ী নারী বলে। আর তার মধ্যে সব থেকে, নদিয়া নবদ্বীপের সব থেকে আদর্শময়ী নারী হচ্ছে আমার শচীর নন্দন গৌর হরির, অর্থাৎ আমার সচিমা। তাই সচিমা গৌরাঙ্গ মহাপ্রভুর এই ধুলা দর্শন করে এতক্ষণ বলছিল, তুই যত পারিস হরিনাম কর, কিন্তু এইবার ধুলা দর্শন করে বলে তুই যত পারিস হরিনাম কর, এক্ষুনি তোকে আশীর্বাদ দিলাম। কিন্তু এমন ধুলা দেখলে কোন মায়ের স্থির থাকতে পারে? আর কাল প্রভাত থেকে আমি তোকে হরিনাম করাতে পাঠাবো না। আমি জানতাম না এই হরিনাম করার এই ফল। হরিনাম করিলে যদি তোর যদি এমন দশা হয়, কাল থেকে বাড়িতে আমি শিখল করতাল কিনে দেব, তুমি যত পারো হরিনাম করবে, আমার বাধা নাই। এই বলে আমার সচিমা কি করছে, নয়ন জালে বদন ভাসিয়ে নিজের ওড়না দিয়ে মহাপ্রভুর দেহটাকে ঝেড়ে ফেলছে। আর এদিকে লীলাবিষ্ট পদকর্তা বলছে, ওগো সচিমা গো, তুমি জানো না, তুমি বোঝো না। দেখেছেন বলো, কীর্তনের সুরের মধ্যে কি প্রেম। সচিমায়ের দুটো চরণ ধরে পদকর্তা বলছে, ওগো মা গো, তুমি যে সোনার নিমাই রঙের অঙ্গ থেকে যে ধুলাটা ঝেড়ে ফেলছো, ওগো মা গো, তুমি জানো না, তুমি বোঝো না। যে অঙ্গের ধুলা পাওয়ার জন্য যোগী ঋষি যুগ যুগ ধরে তপস্যা করে, সাধনা করে, তাও তারা পায় না। তাই তুমি ওই ধুলা ঝেড়ে দিও না। আমি আঁচলে পেতে দাঁড়িয়ে রইলাম। ধুলা যদি সত্যি ঝাড়তে হয়, এই দেখো আমি নিমাইয়ের চরণের ধারে পড়ে রইলাম।
ধুলা যদি সত্যি ঝাড়তে হয়, ওই নিমাই রঙের সোনার নিমাই রঙের ওই অঙ্গের ধুলা তুমি আমার মাথার উপর দাও। কেননা ওই ধুলা পাওয়ার জন্য আমি ব্যতিব্যস্ত হয়ে রয়েছি। তাই গো সচি মা গো, আমি তোমার চরণ ধরে এই মিনতি করি, তোমার চরণ ধুলা আমায় আশ্রয় দাও। তোমার চরণ ধুলো আমার আশ্রয় দাও। আমি তোমার চরণ ধরে তোমার চরণ ধরে আমার এই তোমার চরণ ধুলা আশ্রয় দাও। তোমার চরণ ধরে এই মিনতি করি, তোমার চরণ ধুলো আমার আশা তোমার চরণ ধরে তোমার চরণ ধরে আমার এই মিনতি বলে রেখো চরণে দাস করি। তোমার চরণ ধরে এই মিনতি আমায় রেখো চরণে দাস করে। তোমার চরণ ধরে এই মিনতি আমায় রেখো চরণে দাস করে। তোমার চরণ ধরে এই মিনতি আমায় রেখো চরণে দাস করে। তোমার চরণ ধরে এই মিনতি একবার হরি 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 বলে চরণ ধরে এই হরি মিনতি হরি 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 বল চরণ ধরে এই মিনতি হরি 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 বল চরণ ধরে এই মিনতি চরণ ধরে এই মিনতি ধুলায় ধূসরে অঙ্গ গদ গদ ভাস তেরা মোহন পদে করু তহিয়া অগয়ে রাধাম ঘন পদ করু তহি হয়াসো হে হে রাধা মোহন করুহে আসো রে রাধাম Daki, daki, dana daki, da, daki, daki, dana daki, da, da, dana daki, da, daki, daki, dana daki, da, daki, dana daki, da, dana daki, da, Gelo, tinna takata, daki, takata, na, tinna takata, daki, takata, ya, takata, Gelo, tinna takata, daki, takata, na, tinna takata, daki, takata, ya, tak
কার লীলা ও প্রকাশ হলো এ রাধা মোহন কার লীলা ও প্রকাশ হলো এ রাধা মোহন বলে কার লীলা প্রকাশ হলো এ রাধা মোহনে বলে এইবার লীলা ও প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ। চলুন মায়েরা, এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, দেখেছিলাম, দেখলাম আমরা গৌরাঙ্গ মহাপ্রভু কেমন করে মায়ের চরণে ফিরে যাচ্ছে। এইবার আমরা বৃন্দাবনে গিয়ে দেখব আমার ভগবান কৃষ্ণচন্দ্র তাই কেমন করে উত্তর গোষ্ঠ লীলা সম্পন্ন করে, অর্থাৎ নবলক্ষ ধেনুকে একত্রিত করে কেমন করে তিনি মায়ের চরণে ফিরে যাচ্ছে। এবং তার সাথে সাথে দেখব যে আমরা এই বৃন্দাবন ধামে যে আমরা এসেছি, আমরা এই যে জগৎধামে এসেছি, আমরা কেমন করে আমাদের নিজের বাড়িতে আমরা ফিরে যাচ্ছি। চলো মায়েরা, বৃন্দাবনে যেতে গেলে একটু রাধা রানীর নাম করতে হয়, তাহলে চলো হাতে হাতে করতালি দিয়ে দিয়ে আমরা রাধা রানীর নাম করব। প্রেম সে বলো রাধা রানী কি मनुआ और जल से बोलो भगवान कृष्ण लाला की। अरे निधु निधु बन में प्यार से डाला है, अरे बार बार में वृंदावन जाने को देख रहे हैं भगवान कृष्ण कन्हैया का लीला। और से प्यार से बोलो, भक्ति से बोलो, ज्ञान से बोलो, अनुराग से बोलो, बोलो वृंदावन धाम की जय। बोलो राधा रानी की। বৃন্দাবন ধামে গেলে রাধা রানীর নামে জয় দিতে হবে। মায়েদেরকে মন টন খারাপ নাকি? মন খারাপ হয়েছে নাকি? আরে বাবা, যখন বৃন্দাবনে এসেছো তো বৃন্দাবনের নামে জয় দিনে দেবে না, রাধা রানীর নামে জয় দিনে দেবে না? সবাই জোরে বলো, আর বলো বিশ্বে বৃন্দাবন ধাম কি। আরে একটু জোরে হবে কি? বলো বৃন্দাবন ধাম কি। জোরে বলো রাধা রানী কি। বলে अपने अपने गुरु महाराज की। वाह, चल से मनुआ वृंदावन जाने को प्यार से बोलो, की बोलो बोलो राधा नामे दाও তালি। সবাই তালি। নবদ্বীপ থেকে আমরা বৃন্দাবনে যাচ্ছি, তাই সবাই প্রত্যেকে হাতে তালি দিয়ে আমরা বৃন্দাবনে যাব। নিজের মনকে বলবো, ওরে আমার মন চলো যাই সেই মধুর শ্রী বৃন্দাবন। হ্যাঁ চলো মায়েরা, সবাই বলো, কি বলবে? রাধা নামে দাও তালি। সবাই রাধা নামে দাও তালি, রাধা প্যারি हमारी। राधा में दाओ হরি 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 বল। राधा प्यारी हमारी, राधा नामे दाओ ताली, राधा प्यारी हमारी। जोर से बोलो राधे राधे, प्यार
प्यार से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे प्यार से बोलो राधे राधे ओ राधे हो राधे राधे बोलो राधे সবাই মিলে উলুধ্বনি बोलो राधे राधे बोलो राधे 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 সবাই রাধে 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 राधे 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 राधा नामे दाऊ ताली ওই হাতে তালি কই গো এই তো আজকে অনুষ্ঠান হয়ে গেলেই হয়ে গেল শুধু বাউল শুনলাম অন্যান্য শুনলাম কীর্তন শুনলাম শুধু ওইভাবে করলে হবে না নিজের মনকে বলো ওরে আমার মন এই জায়গা থেকে যেন তালিটা যেন বের হয় সবাই মিলে রাধা নামে দাও তালি হ্যাঁ রাধা প্যারি हमारी রাধা নামে দাও তালি রাধা প্যারি हमारी राधा नामे दाओ ताली राधा प्यारी हमारी राधा नामे दाओ ताली राधा प्यारी हमारी সবাই মিলে উলুধ্বনি উলুধ্বনি बोलो राधे হরি বল बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे राधे बोलो राधे बोलो राधे राधे बोलो राधे बोलो राधे 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 बोलो राधे राधे बोलो राधे हरि बोल राधे राधे बोलो राधे उलुध्वनि बोलो राधे राधे बोलो राधे बोलो राधे राधे बोलो राधे बोलो राधे राधे बोलो সবাই राधे বলো বৃন্দাবন में বৃন্দাবন में বৃন্দাবন में আরে বাবা বৃন্দাবন में কীর্তন হয় না নাকি এখানে হয় না এই যে এই তোমরা ভগবানকে ভালোবাসো 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 ভালোবেসে তো তা ঠিক আছে তো ভালোবাসো তো মা কালীর দিব্যি দেখি কেমন ভালোবাসো দেখি যারা যারা আমার রাধারানীকে ভালোবাসো তারা একবার উলুধ্বনি দাও দেখি কি বলেছি গো কি বলেছি আমি কি বললাম যারা যারা ভালোবাসো না তারা উলুধ্বনি দাও যেই বলেছে সঙ্গে সঙ্গে তাহলে কি হবে কি ভালোবাসা হলো কি বলে মায়েরা ভুল করে একবার বেরিয়ে গেছে বলে এত বড় কথা ঠিক আছে যারা যারা আমার ভগবানকে ভালোবাসো তারা একবার উলুধ্বনি দাও সবাই মিলে মায়েরা আমরা যা যা বলবো হাতি ঘোড়া ব্যাং যাই বলি না কেন তোমরা বলবে রাধে রাধে কি বলবে রাধে রাধে সবাই চলো হাত তোলো সবাই মিলে বলো বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 রাধে
बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे राधे बोलो राधे बोलो राधे राधे बोलो राधे बोलो राधे राधे बोलो राधे बोलो राधे 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 बोलो राधे राधे बोलो 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 वृंदावन में राधे गाँव गाँव में राधे राधे गाँव गाँव में राधे राधे शहर शहर में राधे राधे शहर शहर में राधे राधे जोर से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे दिल 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 से बोलो राधे 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 बोलो राधे 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 प्रेम से बोलो वृंदावन धाम की बोलो राधा रानी की बोलो अपन अपन गुरु महाराज की प्रेम से बोलो राधे राधे আসলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। এইবার একদম মন দিয়ে শুনতে হবে কীর্তন।